যুখী জয় যেখানে জানি তাই গৌরী তাই প্রেমানন্দে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত গৌর ভক্তবৃন্দ যারা উপস্থিত আছে বিশেষভাবে মন দিয়ে একনিষ্ঠভাবে শ্রবণ করো। আজকের আলোচনা একদিকে বলা হয় যে আশা করো না, একদিকে বলা হয় যে আশা করো না। আশা পরমং দুঃখম, মানে আশা করলে পরম দুঃখ হয়। আবার অন্যদিকে বলা হয় যে আশাবাদী হও। আশা আর আশাবাদী হও, কি করা উচিত? একদিকে বলা যায় আশা করিও না, আর অন্যদিকে বলা যায় আশাবাদী হও। কোন কি করা উচিত? আমরা দুইটি কথা ঠিক, দুই ঠিক। আশা না করা তাৎপর্য হলো সংসারে আশা রেখো না। রাধে রাধে। আশা না করা তাৎপর্য হলো সংসারে আশা রেখো না। এবং আশাবাদী হওয়ার অর্থ হইল উন্নতি অথবা ভগবত প্রাপ্তিতে নিরাশ হইও না। আশাবাদী হইও না। আশাবাদী অর্থ হইল নিজের উন্নতি অথবা ভগবত প্রাপ্তির নিরাশ হইও না। পাইবাই ভগবান দে সত্যের আশা করো, মানে সতের আশা করো, আর অসতের আশা রেখো না। পাইবাই সৎ জিনিসের ভগবানের আশা করো, আর অসতের আশা করো না। সৎ এবং অসৎ কি? সৎ হইল যাহা ক্রয় হয় না, মানে ধ্বংস হয় না, আর অসৎ হইল যাহা ক্রয় হয়। অবিদ্যা এবং বিপর্যয়ের মধ্যে এই যে আমরা আত্মদৃষ্টি এবং পরমাত্মা দৃষ্টি পার্থক্য কি? আত্মার প্রতি দৃষ্টি আর পরমাত্মার দৃষ্টির মধ্যে পার্থক্য কি? আত্মার দৃষ্টিতে ব্রহ্মজ্ঞান হয় এবং পরমাত্মার দৃষ্টিতে প্রেম হয়। রাধে রাধে, কথা বুঝিও। মানে আত্মার দৃষ্টিতে ব্রহ্মজ্ঞান হয় আর পরমাত্মার দৃষ্টিতে প্রেম হয়। আত্মার দৃষ্টি দ্বারা সতের চিতের অনুভূতি হয়, আর পরমাত্মার দৃষ্টি দ্বারা আনন্দ এবং অনুভূতি হয়। যদি পরমাত্মার দৃষ্টিতে সতের হিতের অনুভব হয় কিন্তু প্রার্থনা আনন্দে অনুভূতি থাকে, তেমনি আত্মদৃষ্টি থেকে আনন্দ এর অনুভূতি হয়। তবে তাতে আমার প্রাধান্য সতের চিতের প্রাধান্যটা, সৎ চিতের। মানে আস্তিক এবং নাস্তিক কাকে বলে? আস্তিক এবং নাস্তিক কাকে বলে? যিনি না দেখে শুনে পরমাত্মা সত্তাকে মানেন তিনি হলেন আস্তিক। বুঝছো নি? যে যিনি না দেখে শুনে এবং পরমাত্মা সত্তাকে মানেন তিনি হলেন আস্তিক। আর যিনি পরমাত্মা সত্তাকে না মেনে জগৎ এবং জীবের সত্তাকে মানেন তিনি হলেন নাস্তিক। মানে ভগবানটা যারা মানে না তাই নাস্তিক, সংসারটারে মানে বেশি। চেতন এবং চিন্ময় এর মধ্যে পার্থক্য কি? একটা হইল চেতন আর একটা হইল চিন্ময়। দুইটার মধ্যে পার্থক্য কি? চেতন হলো সাপেক্ষ, অর্থাৎ চেতন জ্বরের সাপেক্ষ, আর চিন্ময় নিরপেক্ষ। চিন্ময় অর্থ হইল কেবল শুদ্ধ চেতন, মানে চেতন আর অচেতন। চেতন হলো জ্বরের সাপেক্ষ, আর চিন্ময় নিরপেক্ষ হইল অর্থ হইল কেবল শুদ্ধ চেতন। স্বার্থ এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি? আমরা দুইটা মত, একাদশী করলে 2 দিনে করে কোনোটা, স্বার্থ মত আর বৈষ্ণব মত। দুইটা মতের মধ্যে পার্থক্য কি? তোফাতটা কি? যারা মনে করেন যে বেদ, স্মৃতি, পুরাণ
শাস্ত্র যা বলে তা ঠিক, তাদের স্বার্থ বলা হয়। এটা শাক্তমত। শাক্তমতটা হইল যিনি স্মৃতি, পুরাণ, শাস্ত্র যা বলেন তা হইল শাক্তমত। কিন্তু যারা কেবল ভগবানকে মানেন তাদের বৈষ্ণব বলা হয়। যারা ভক্তিমার্গে ভগবানকে মানেন তারা শাক্তমতের মধ্যে কর্মকাণ্ডের প্রাধান্য থাকে, আর বৈষ্ণবদের মধ্যে ভগবানের প্রাধান্য থাকে। দুইটা পার্থক্য। স্বার্থ হলেন লৌকিক, আর বৈষ্ণব হলেন লোকোত্তর। মানে লোকোত্তর অর্থ কি? মানে ভক্তিযুগ। শাক্তমত হইল লৌকিক বেদবিধি এইগুলি, আর বৈষ্ণবরা লোকোত্তর। লোকোত্তর অর্থ হইল ভক্তিযুগে। বৈষ্ণবরা তারা ভক্তিযুগে থাকেন। এটা দুইটা মত। দরিদ্র এবং ধনীর পরিচয় কি? রাধে রাধে। দরিদ্র ও ধনীর পরিচয় কি? প্রাপ্ত বস্তুতে যিনি সন্তুষ্ট নন, মানে যা পাইলে তবে সন্তুষ্ট না, যা অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ক্ষা থাকে তিনি দরিদ্র। যত দেও তত আরও অভাব। আমরা যত পাই কই না আমার আর লাগতো না, কিন্তু যত পাই তত অভাব হয়। এগুলো যা বস্তুগুলি আমরা সন্তুষ্ট হই না, যা অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ক্ষা থাকে আরোই তো মানে একটা তলা আটটা দুতলা তিলা তিনটিলা আরোই তো, তাই গরিব। আর যার কাছে অর্থ না থাকলেও তিনি দরিদ্র। যার কাছে অর্থ নাই এত দরিদ্র, আর অর্থ থাকলেও দরিদ্র। কারণ প্রাপ্ত বস্তুতে যিনি সন্তুষ্ট, মানে যা পান সেইটাই সন্তুষ্ট। অপ্রাপ্তর প্রতি তার আকাঙ্ক্ষা থাকে না, না পাইলেও তার আকাঙ্ক্ষা নাই, যা ঠাকুরে মিলাইছেন। যত বিশ্ব লাভ তাই সন্তুষ্ট। এলা তার কাছে অর্থ না থাকলেও তিনি ধনী, এবং অর্থ আকাঙ্ক্ষা থাকলেও তিনি ধনী। ভগবান বলছেন মুহি কপট চল ছিদ্র ন বাবা। রাধে রাধে। মুহি কপট চল ছিদ্র ন বাবা, মানে কপট এবং চলের মধ্যে তফাৎটা কি? কপট এবং চলের মধ্যে তফাৎ কি? কপট অর্থাৎ দম্ভ হয় নিজের অন্তরে, না কপটটা অহংকার দম্ভ, নিজের অন্তরে দম্ভ হয় কপট। আর চল হলো অন্যকে প্রবঞ্চ করা। চল হলো অন্যকে প্রবঞ্চ করা। অপরে দোষ দেখা হলো সিদ্ধা অন্বেষণ। এই চল হইল খালি মাইসের দোষ দেখে, নিজের দোষ দেখে না। সিদ্ধই থাকে, তার একটা সিদ্ধ আছে, খালি মাইসের দোষ দেখে। যে নিজের দোষ দেখে সে ওই সাধ্য, মাইসের দোষ দেখে। গুরু, শাসক এবং নেতা তিনের মধ্যে কি প্রভেদ? কথাগুলো বড় দূরত্বর কথা, বড় গুরুত্ব, দৃঢ় করে শুনিও। গুরু, শাসক এবং নেতা তিনের মধ্যে কি প্রভেদ? গুরু জ্ঞানরূপী আলো প্রদান করেন, মানুষকে প্রকৃতির পথে নিয়ে যান। গুরু শব্দ অর্থ কি? মানে অন্ধকার থেকে আলো। তো গুরুদেবে জ্ঞানরূপে আলো দেন, মানে অন্ধকার মাঝে যিনি আলো দেখাই নেন তিনি গুরু। অন্ধকার মাঝে অজ্ঞানতা মায়ার থেকে যিনি আমরা উত্তীর্ণ হইতে পারেন তিনি গুরু। জ্ঞানরূপী আলো প্রদান করেন, মানুষকে প্রকৃতির পথে নিয়ে আসেন, প্রকৃতির পথে নিয়ে আসেন। শাসক দণ্ড দিয়ে প্রকৃতির পথে নিয়ে আসেন। যারা শাসন করে তারা দণ্ড দেয়, দণ্ড দিয়া পরে পথে আনেন। নেতা বুঝিয়ে সত্যকারের পথে নিয়ে আসেন, ইনি হলেন নেতা। গুরুজন হলে সৌম্য মানে দয়ালু শাসক, আর রাজা ক্রুর শাসক। রাজা হইলে রাগে শাসন করেন, আর নেতা
সাধারণ শাসক, সৌম্য না ক্রুদ্ধ না। আচ্ছা, দুঃখ এবং করুণার মধ্যে প্রভেদটা কি? দুঃখ এবং করুণা তো মধ্যে প্রভাবটা কি? কেবল নিজের দুঃখে দুঃখিত হওয়া হলো দুঃখ, নিজের দুঃখের দুঃখী হওয়া হলো দুঃখ, এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া হলো করুণা। দুইটা কথা খুব উপলক্ষ রাখ্য। নিজের দুঃখে দুঃখী হইল দুঃখ, আর অন্যের দুঃখে দুঃখী হইল করুণা। দুঃখী হলো ভোগ, আর করুণাময় হলো ত্যাগ। দুঃখের সমদৃষ্টি নিজের দিকে থাকে, আর করুণার সম থাকে অন্যের দিকে। দুঃখটা নিজের দিকে, আর করুণাটা অন্যের দিকে। দেহাত্ম, গৌণাত্মা, অন্তরাত্মা, পরমাত্মা, এগুলি কি পার্থক্য? এটা হলো দেহাত্মা, গৌণাত্মা, অন্তরাত্মা, পরমাত্মা। শরীরে দেহাত্মা বলে, পুত্রকে গৌণাত্মা বলে, দেহের সঙ্গে যিনি একত্র সেই চেতনাকে অন্তরাত্মা বলে। সর্বং চায়ং হৃদি সন্নিবিষ্ট, গীতার মধ্যে আছে। সর্বস্ব চ হয়ং হৃদি সন্নিবিষ্ট, ঈশ্বর সর্বভূতানাম হৃদিষ্ঠিত অর্জুন তিষ্ঠতি। যিনি দেহি নিরপেক্ষ তিনি পরমাত্মা। পরিচ্ছন্নতা এবং পবিত্রতার মধ্যে পার্থক্য কি? এটা হইল পরিচ্ছন্নতা এবং পবিত্রতার মধ্যে পার্থক্য কি? পরিচ্ছন্নতা পবিত্রের মধ্যে পার্থক্য অনেক। হাড়কে পরিষ্কার করতে পারে, মানে বাসনটাতে পরিষ্কার করা হয়, কিন্তু শুদ্ধ করতে পারেন না। পরিষ্কার করতে পারেন কিন্তু শুদ্ধ করতে পারেন না। হাড়কে পরিষ্কার করতে পারেন কিন্তু শুদ্ধ করতে পারেন না। কথা বুঝছেন? কোনো জানে মাছ বেকারি শুদ্ধ হইব নি? কোনো জিনিস শুদ্ধতা আমরা শাস্ত্রীয় প্রমাণ থেকে জানতে পারি। যেমন অন্যান্য জল অপেক্ষায় গঙ্গা জল পবিত্র। গঙ্গা জলটা কোনো দিন অশুদ্ধ করা যায় না। বাসনটা অশুদ্ধ করা যায়, মাছ ধোয়াইটা অশুদ্ধ হয়। তোমার তো আমিষ বাসন হয়, এটা মাছ ধরতা, এটা অশুদ্ধ। আমি নিরামিষ খাই, ঠাকুরে ভুগো দেই, ঠাকুরের এটা বাসনটা এটা মাঝে ওইটা যদি আমিষের মধ্যে দেও, পরিষ্কারই করছি, এটা শুদ্ধ হইব নি? হইতো না, এটা শুদ্ধ করা যায় না। কিন্তু গঙ্গার জল কোনো দিন অপবিত্র হয় না। আর গোবর এবং গোমূত্র অপবিত্র হয় না, গোবরটা অপবিত্র করা যায় না। কিন্তু অন্যান্য মল, যত মল আছে জীবজন্তুর, সব অপবিত্র হয়, কিন্তু গোবর কোনো অপবিত্র হয় না, এবং গোবরের মূত্রটাও অপবিত্র হয় না। আমরা মানুষের, অন্যান্য জীবের মূত্রটাও অপবিত্র হয় না? আমরা মূত্রটাও পবিত্র হইব, কিন্তু গোবরের মূত্র পঞ্চামৃত হয়ে যায়। রাধে রাধে। অন্যান্য জল অপবিত্র হইতে পারে, আমরা যে জল গুড়া এগুলো অপবিত্র হয়। তুমি চললে আমার জল নষ্ট হয়েছে, কিন্তু গঙ্গার জল অপবিত্র হয় না। এই কথা। কারণ শরীরে ধৈর্য এবং স্বরূপে ধৈর্যের মধ্যে প্রভেদ কি? এটা হইল এই প্রভেদ। আমাদের প্রভেদটা রাবণের সুধার ইয়ে শতসংগতি পাঠ, মানে তাহলে সৎ এবং মূর্খর মধ্যে পার্থক্য প্রভেদ। সৎ আর এবং মূর্খর মধ্যে প্রভেদটা কি? প্রত্যেক কবির অথবা লেখকের ব্যবহৃত শব্দগুলি তাদের এক বিশেষ অর্থ থাকে। কবিরা লেখা দেয়, এটা একটা অর্থ আছে। এখানে শর্ট হলো সে জেনে জানে না। শর্ট কথা শর্ট হলো সে জেনেও জানে না, জানেও জানে না। শর্ট হলো সে জেনেও জানে না, সেই হলো মূর্খ। আর যে জানে কিন্তু মানে না, এই দুইটা কথা।
সৎ হলো সে যে নেওয়া জানে না, আর সেই হলো মূর্খ, সে জানে কিন্তু মানে না। আমরা তো শাস্ত্র জানি কিন্তু আচরণ করি না। রাধে রাধে। আলোচনায় সব কিছু জানি, আমার মতো তত্ত্বিক কেউ জানে না। অহংকারে আমি তো বহু শাস্ত্র জানি কিন্তু আচরণ নাই, এটা তো মূর্খ পরিচয়। মুক্ত ও প্রেমী দুইজনের আচরণ কি পার্থক্য? মুক্ত আর প্রেমিক দুইজনের মধ্যে পার্থক্য কি? যে মুক্ত তার আচরণ হল সাম্য এবং নির্বিকারান্তে, কিন্তু প্রেমিক আচরণ প্রেমপূর্ণ হয়ে থাকে। কেননা ভগবানকে ভালো লাগলে তাদের মন সব কিছুই ভালো লাগে। দিলে প্রেমের ভগবানের সব কিছুই ভালো লাগে। যার সাথে প্রেমের ভালোবাসা আছে এ খারাপ করলে ভালো লাগবো। যাকে আমি ভালোবাসি তার দোষ থাকে তো আমি দোষ দেখি না। রাধে রাধে। তারা দোষ দেখলো আমি তাকে দোষ দেখি না, আর যাকে আমি ভালোবাসি না তার দোষ এমনি আমি দেখি। শিখা আর জানার মধ্যে পার্থক্য কি? যেটা আমরা শিখা এবং জানার মধ্যে পার্থক্য কি? শিখেছি একটি হলো বুদ্ধির বিষয়, যারা শিখেছে এটা বুদ্ধির বিষয়, আর জেনেছি হইল বুদ্ধির প্রকাশ। শিখা রইল বুদ্ধির বিষয় আর জানা রইল বুদ্ধির প্রকাশ। আমি শিখে লিছি তো, গীতা ভাগবত গ্রন্থ সব শিখে লিছি, সব জানি, কিন্তু জানা রইল বুদ্ধির প্রকাশ। বুদ্ধির অন্তর্গত হল শিখেছি, আর জেনেছি অন্তর্গত হইল বুদ্ধি। শেখা জানা তার দৃঢ় অদৃঢ় হয়। যারা শিখেছে এটা দৃঢ় হয় অদৃঢ় হয়, কিন্তু জানা জিনিস অদৃঢ় হয় না, এটা অদৃঢ় হয় না। শেখা মানে শিখা, বুঝা এবং অনুভব করা, এই তিনটির মধ্যে পার্থক্য কি? এটা হলো শিখা, বুঝা এবং অনুভব করা। তিনটার মধ্যে পার্থক্য কি? শিখা, বুঝা, অনুভব করা, তিনটার মধ্যে পার্থক্য কি? একটা হইল দৃষ্টান্ত থেকে বুঝে নেওয়া যেতে পারে, মানে ছোট্ট শিশু শিখে নেয় যে উনি আমার মা। প্রথম ওই ছোট্ট শিশুরা এত শিখে নিছে মা। তিনি কেন মা, কেমন করে মা হলো এ কথা সে জানে না। রাধে রাধে। শিশুরা জানে মা কেমন হইল, জানে আমার মা। তিনি কেন মা, কেমন করে মা হলেন এ কথা সে জানে না। সে যখন একটু বড় হয় তখন সে বুঝে নেয় এটা উনি আমাকে জন্ম দিয়েছেন, তাই তিনি আমার মা। রাধে রাধে। যখন বড় হয় তখন বুঝে তাইনের ঘরে আমি জন্মগ্রহণ করছি, তাই না আমার মা। কিন্তু এর আগে মা বুঝে না, যা শিক্ষা নিছে এইটুই, মায় যা কইছে ভুল দিছে এইটুই। বিবেকের পর যে যখন নিজের মা হয়, শিশু জন্ম দেয়, তখন সে অনুভব করে যে এইভাবে মা বাবার জন্ম দিয়েছে। যখন বিবেক হয় আমার মা বাবা এইভাবে আমার জন্ম দিয়েছেন। সিদ্ধান্ত এবং নিয়মের মধ্যে প্রভেদ কি? এটা হলো সিদ্ধান্ত আর এটা হলো নিয়ম, দুইটার মধ্যে প্রভাব কি? সিদ্ধান্ত হলো নির্ধারণ আর নিয়ম হইল পালন করবার বিষয়। সিদ্ধান্ত নির্ধারণ করে আর নিয়ম হলো পালন করবার বিষয়। স্বামীমাম এবং অভিমানের মধ্যে পার্থক্য। স্বামীমাম হলো সাত্বিক আর অভিমান হলো তামসিক। আমি সাধক, তাহলে সাধকের বিরুদ্ধে কাজ আমি করি, সাধকের বিরুদ্ধে কাজ করি কি করে করতে পারি, আর আমি কি করে চুরি করতে পারি, এটাই হলো স্বামীম। আমি সাধক, অন্য সাধক নয়, এই ভাব। অন্য অপেক্ষা নিজের বিশিষ্ট মনে করা হলো অভিমান। অভিমান আর অহংকারে হলো মানুষের সাধনার বিরুদ্ধে কাজ করে ফেলে। অভিমানে আর অহংকারে সাধনের বিরুদ্ধে কাজ করে, আর স্বামীম হলো তার সাধন আর বিরুদ্ধে কাজ করতে লজ্জা করে। স্বামীগত হইল যে যারা অন্যায় কাজ সেটা করতে লজ্জা করে, আর অভিমান অহংকার যে বিরুদ্ধে কাজে কাজ করে ফেলে।
সাধনার মধ্যে সে বাধা দেয়। আর শামীম হলো সাধারণ বিরুদ্ধে কাজ করতে লজ্জা হয়। এই দুই তফাৎ। মুমুক্ষ এবং জিজ্ঞাসার মধ্যে পার্থক্য কী? মুমুক্ষতার মধ্যে সাধক নিজের মুক্তি চান, এই জন্য তার মধ্যে আমিত্বভাব থাকে, মুক্তি চান। আর মুমুক্ষতা অপেক্ষা আত্মতত্ত্বের জিজ্ঞাসা ভালো। আত্মতত্ত্বের পিপাসা থেকে প্রেমের পিপাসা আরও ভালো। আত্মতত্ত্বের প্রেমের যে পিপাসা এটা কমে না, আরও ভালো। তো জিজ্ঞাসা স্বয়নের নাকি না বুদ্ধি অহংয়ের? জিজ্ঞাসা একটা হইল স্বয়নের আর বুদ্ধির অহংকার, দুইটার মধ্যে তফাৎ কি? জিজ্ঞাসা স্বয়ং হলো বাবরূপ স্বয়নের অস্তিত্বের অনুভূতি থাকে। আর জিজ্ঞাসা থাকে, যিনি মনে করেন যে জিজ্ঞাসা অহংয়ের, তাহলে প্রশ্ন হবে এর মালিক কে? এই জিজ্ঞাসাতে করে অহংয়ের, তার মালিক কে? অহংয়ের সঙ্গে যে সম্বন্ধ জুড়েছে, আমি সেই প্রতিজ্ঞায় কার কাছে আছে? মানতে হবে যে স্বয়ংই হলো মালিক। কারে? ভগবান আমরা মালিক অহংকারে। সেই অহংয়ের সঙ্গে সম্বন্ধ জুড়েছে, তার প্রত্যক্ষতা তাকে স্বয়ংয়ের থেকে বেশি উপযুক্তভাবে অহংয়ের মেনে নিয়েছে, অহং স্বীকার হয়ে করেছে যত পরিমাণ সে অজ্ঞান। জগতের সত্তা মেনে নিয়েছে, যদিয়তেং দাহ্যতেং জগত। অতএব স্বয়ং জিজ্ঞাসা হয় স্বয়ংয়ের বুধ। বুধ হলো স্বয়ংয়ের পার্থক্য দেখা যায়, এবং স্বয়ংয়ের পার্থক্য দেখা গেলে মন বুদ্ধি ইন্দ্রিয়কে পার্থক্য দেখা দেয়, স্বয়ং আর ইন্দ্রিয় বুদ্ধি। আমরা দুইটা তো আগামীকাল আরও তত্ত্বগুলো আলোচনা হবে। এখন এই যে আমরা আলোচনা চলছে, এটার একটা আলোচনা মুক্তির উপায় কি? এখন আমরা জানতে হবে মুক্তির উপায়টা কি, কিভাবে আমরা মুক্তি পেতাম। মুক্তির উপায় মানব জীবন উৎকর্ষণতা লাভের উপযুক্ত বহু বিচিত্র সুন্দর সুন্দর আমাদের এইভাবে উদাহরণস্বরূপ আছেন। সবের তাৎপর্য হল হিংসা দেশ বর্জিত হয়ে আপন কর্তব্য পালন, ঈশ্বর লাভ করা। মুক্তির উপায় বলতে হিংসা দেশ বর্জিত হয়ে আপন কর্তব্য পালন, ঈশ্বর লাভ করা। এ পদে এইরকম সুন্দর দৃষ্টান্ত। এক ব্রাহ্মণ, এক দেশের মধ্যে একজন ব্রাহ্মণ, তার পত্নী খুব মাধ্যে প্রতিব্রতা নারী। ব্রাহ্মণের স্ত্রী অত্যন্ত মাধ্যে প্রতিব্রতা নারী। তাদের কোনো সন্তান ছিল না, সংসারে অভাবে গ্রস্ত ছিল, অন্ত ছিল না। মানে এত অভাব, খুব অভাব, এতে কোনো সন্তানের অভাব, এবং তারা কোনো সন্তান নাই। উপরস্থ সংসারে অভাবে অনটল তার স্ত্রী। তখন ব্রাহ্মণ খুব দুঃখে খাল খাটাইতে লাগল। ব্রাহ্মণে খুব দুঃখে খাটাইতেছে। তাই স্বামীজি চিন্তা করলেন, তার স্ত্রী বলল, স্বামী, তার স্ত্রী বলতো, স্বামী আপনি চিন্তা ত্যাগ করুন। এটা চিন্তা করতেছুন, আপনি চিন্তাটা ত্যাগ করুন, কারণ চিন্তার মতো কষ্টদায়ক আর কিছু নাই। আপনাদের এত চিন্তা করতেছুন, চিন্তার মতো কষ্ট আর কিছু নাই। স্ত্রী, পুত্র, ধনের চিন্তা কোনো দিন করতে নাই। এই সংসার জীবের জন্ম, পূর্বজন্মের ঋণ বদ্ধ অবস্থার কারণে, কারো ঋণ পরিশোধের জন্য অথবা কারো কাছ থেকে ঋণ আদায়ের জন্য থাকে। এই যে আমরা স্ত্রী, পুত্র, এরা হইল ঋণের জন্য আমরা কাছে জন্মগ্রহণ করে প্রত্যেকে। যেমন মা, বাবা, স্ত্রী, পুত্র, ভাই, বোন, বন্ধু, আত্মীয়, দাস, দাসী, সব কিছু ঋণবদ্ধতার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়ে আমাদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। এই যে আমরা যারা পরিবারে আছি, এটা আগের পূর্বের জন্মের স্বীকৃতি, ঋণের লাগি জন্মগ্রহণ হয়। শুধু মানুষ নয়, পশু পক্ষী ঋণবদ্ধার জন্য। তোমার বাড়িতে পশু পক্ষী আছে, এরা ঋণের জন্য তোমার এখানে খাটে, যে আগ জন্মে তার স্বীকৃতি। এটার একটা উদাহরণ বলতেছি।
তোমার যে গাভী আছে, কুকুর আছে, বিড়াল আছে, বিভিন্ন পশু তোমার বাড়ির মধ্যে তুমি লালন পালন করো, যে তোমার কাছে ঋণবদ্ধ অবস্থায় আছে। হঠাৎ দেখো তোমার কাছে, হঠাৎ দেখো যে গেছে গিয়া নাই, কতদিন তোমার এখানে অর্ডার নাই, তোমার সে তোমার পুত্র তোমার দ্বারা আছে, অর্ডার নাই, ঋণ শেষ। রাতে রাতে এটা আমরা ঋণবদ্ধ আছে, হয়তো সেটা আমরা বুঝতেছি না। উদাহরণে বুঝতে পারবে, সংসারে শত্রু, মিত্র আর উদাসীন, এটা হইল শত্রু, মিত্র, উদাসীন, এই 3 রকম পুত্র জন্ম নেয়। মানে আমার ঘরে জন্ম 3 পুত্র নিছে, এক পুত্র শত্রু, একজন মিত্র আর একজন ত্যাগী উদাসীন। 3 রকম সন্তানরা পরিবারে, যার ছেলে কোনো শত্রু আছে, যার সারা জীবনে খালি শত্রু ভাব, মা বাবার প্রতি শত্রু ভাব। কোনো ছেলে আছে মিত্র ভাব, আর কোনো ছেলে আছে উদাসীন, ত্যাগী, মানে দেখো না শেষের নিজে চিন্তা করে, ত্যাগী। শত্রু ভাবাপন্ন পুত্র আবার 2 রকম। পূর্বজন্মে কেউ কার কাছে ঋণ করেছিল, সেই পরিশোধ করে না, তাই পরজন্মে সেই ঋণগ্রস্তকারীর পুত্র হয়ে জন্ম নেয়। এটা এক শত্রুভাব, মানে আগে জন্মে ঋণী আসিল, তার ঋণ পরিশোধ করছে না, সে নিয়ে ওখানে আইয়া তোমার ঘরে আইয়া ঋণ পরিশোধ করে। আগের জন্মে তোমার কাছে ঋণী আসিল, ওখানে এই ঋণগুলা পরিশোধ করছে না, পরে জন্মে আইয়া ঋণ হইয়া তোমার ঘরে পরিশোধ করে। আগ জন্মইল কেউ অপরের কাছে কিছু গচ্ছিত রেখেছিল, মানে খের কাছে কিছু দন রেখেছিল, কিন্তু গচ্ছিত দন ফিরে পায় নাই, মানে জন যাদের দিছিল সে ফিরে পায় নাই। দন যার কাছে আছে গচ্ছিত রাখা ছিল, সে ফিরে না দিয়ে অসৎ সে করছে, তাই পরজন্মে গচ্ছিত দন আত্মসারিকার পুত্র পরে জন্মে নেয়। সেই দনের জন্য পুত্র, ছেলে, মেয়ে, মা বাবের প্রতি শত্রুভাবাপন্ন ব্যবহৃত। এইরকম সারা জীবনে শত্রুভাবাপন্ন ওই আগে জন্মের এইগুলিতে দেখছে না। কারণ বড় হলে মা বাপের অর্থ, আর যখন বড় হয় তখন মা বাবার অর্থ, সম্পদ, ব্যথা নষ্ট করে। মা বাবার সম্পত্তি খালি নষ্ট করে, ব্যথা অযথা, কোনো কর্ম করতো না, খালি সম্পত্তি নষ্ট করে। এই ধরনের লোক আছে না, খালি বাবার সম্পত্তি খায়, নষ্ট করে, কিন্তু নিজে গুণ অর্জন করে না। আবার যখন বিয়ে করে তখন মা বাপকে বলে এই ঘর জমি জায়গা সব আমার, তখন মা বাবা কয় এটা আমার। তখন বিয়া করে যখন সালন হয়ে যায় কয় এটা আমি মালিক, তোমার এই সবের খেয়ে। এইরকম ভাবের দ্বারা নানা রকম মা বাপকে দুঃখ দেয়, বিভিন্ন কারণে মা বাপকে দুঃখ দেয়। এই জন্য সন্তান মা বাবার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ পর্যন্ত করে না। এই ধন সম্পত্তি নেয়, কিন্তু মা বাবা যদি মৃত্যু হয় এটা ক্রিয়াকাণ্ড শ্রাদ্ধ তর্পণও করে না। তো ব্যক্তি আছে না, করে না। মিত্র বাবাপন্ন যারা, তারা ছেলেবেলায় থেকে মা বাবাকে সঙ্গে ভালো ব্যবহার করে। যারা ওই পূর্বের জন্য মিত্রী ভাব আছে, সে ছোটোবেলা থেকে মা বাবার কথা মতো সবসময় শ্রদ্ধাশীল চলবে, তাদের খুব ভালোবাসে, তাদের মঙ্গল চিন্তা করে। মা বাপের মৃত্যু, শ্রাদ্ধ, তর্পণ, তীর্থদান, ধ্যান সব কিছু করে নেয়। এগুলো 2 প্রকার সন্তান। আর উদাসীন স্বভাবের যারা, তারা সর্বদা উদাসীনভাবে খাল কাটায়। যারা সন্তান জন্ম গড়িয়া ত্যাগী হয়ে যায়, সে উদাসীনভাবে খেলায়। তারা কিছু দেয়ও না, কিছু নেয়ও না। রাতে রাতে কিছু দেয়ও না, যারা সংসার থেকে হয়ে যায় তারা দেয়ও না, নেয়ও না। নিজেদের কোনো ব্যাপারে রুষ্ট হন না, না এরা সম্পত্তি আশা করেও না, রুষ্ট হন না। মা বাবাকে কষ্ট রুষ্ট করেও না, মা বাবারা রুষ্ট করতে দেয় না। আমি আইসি সংসার ত্যাগ করিয়া, তোমার তো আমি আনিও না, তোমার আমি দিইও না, রাধে রাধে। আর রুষ্টও করি না। যেমন সুখ দেবার জন্য চেষ্টা করে না, দুঃখ দেওয়ার চেষ্টা করে না। তারা সুখও দেয় না, দুঃখও দেয় না, যারা উদাসীন। পুত্র যেমন 3 রকম হয়, তেমনি মা বাবা, স্ত্রী, পুত্র, ভাই বোন, চাকর, প্রতিবেশী, বন্ধু বান্ধব, গরু, মহিষ, ঘোড়া 3 রকম হয়। মা বাবা 3 রকম, বোনও 3 রকম। কথা বলে বুঝছ, 3 রকম হয়ে থাকে। এই সবাই সঙ্গে আমাদের সেই সম্বন্ধ থাকা ঋণবদ্ধতার জন্য।
এই যে আমাদের সংসারের সম্বন্ধটা সবাই পূর্বের জন্য ঋণের জন্য। কোনো দিন আমার সন্তান জন্মগ্রহণ করে আমার সংসার এদিকে আমার সাথে কোনো সম্বন্ধ নাই, আমার স্ত্রী আজকে আমার সাথে আছে, দেখা যায় চিরতরে আমার সম্বন্ধ নাই, এই ঋণ গেছে গিয়া, কিছুদিনের লাগে তোমার ঋণে আসলাম গেছে গিয়া। আমরা তো সেই সত্য জানি না, আমরা তো এই যারা দেখি এটা বিচার করি, কিন্তু তোমার কেন নাই তার খাতা। এভাবে সারাসারি হয় না, পিতা পুত্রে স্ত্রী সন্তান সবাই কিছুদিন তাকে নাই। প্রিয়তম মানুষের যখন অর্থ গম হয় তখন বিনা পরিশ্রমে বিনা কারণে হয়। যার অর্থ হয় বিনা পরিশ্রমে বিনা কারণেও তার অর্থ হয়, আর যার হয় না পরিশ্রম করে অর্থ পায় না, ওটা দেখো তার কিচ্ছু আসল না, কোনো পরিশ্রম কেমনে কেমনে বিরাট ধনী হয়েছে। আর আমি সারাদিন পরিশ্রম করে কত টাকা দিয়ে আমি অভাব হয়ে গুছে না। আমার যখন যাবার সময় হয় তখন রাখবার কত চেষ্টা করলেও রাখতে পারবে না। ধন থাকলেও যার যায় গিয়ে সে রাখবার চেষ্টা করলেও সে রাখতে পারে না। আর যার ধন আসে সে চেষ্টা করা লাগে না, ইচ্ছা করি ধন আসে। কোনদিন একটা গল্প করছি না, তার ধন কীভাবে আসলে, সুরাইয়া স্বর্ণ দিলে লগের মধ্যে সব ধন চলে যায়। এই সব বুঝে আপনারা অর্থের চিন্তা করা উচিত নয়। অর্থাৎ আমরা চিন্তা করি ধন এখন আছে তখন নাই, এগুলি চিন্তা করা যায়। সমস্ত ধর্ম পালন করলে পুত্র ধন লাভ হয়। যদি ধর্মকর্ম পালন করো তো তোমার পুত্র ধন লাভ হবে। সংসারে যারা ধর্ম আচরণ করে তারা সুখী হয়, যারা ধর্মরে আচরণ করে দিতেছে তারা সুখী হয়। সুতরাং আপনি ধর্ম অনুষ্ঠান করুন, ধর্মে আচরণ করুন। যারা ধর্ম অনুষ্ঠান আচরণ করে না তারা অভাব বুঝবে না। যে ব্যক্তি কায় মনোবাক্যে ধর্ম আচরণ করে সে ব্যক্তি জগতে কোনো দিন অভাব থাকবে না। যদি কায় মনোবাক্যে ধর্ম আচরণ করে তার কোনো দিনে অপূরণ থাকবে না, কলব্য থাকবে না, লাভ থাকবে। আর যারা খায় মানে ধর্ম আচরণ করে কিন্তু খায় মনে বাক্য না, লোক দেখানো, রাধে রাধে একটা আছে লোক দেখানো ধর্ম আচরণ, কিন্তু অন্তরে ভগবানের সাথে খায় মনে বাক্য না। এই বহিরঙ্গা আর অন্তরঙ্গা। এই সব বলার পর এই তার স্ত্রী স্বরূপ ধর্মে আনুষ্ঠানিক যখন কথা এগুলি যখন তার স্বামীকে এগুলি বলল তখন শুনে তার ব্রাহ্মণের শিখে জিজ্ঞাসা করলো, তুমি অত বড় তত্ত্বের কথা কোথায় থেকে শিখলে? ব্রাহ্মণে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি যে এই সব তত্ত্ব কথা বললে এটা তুমি কেমন করে জানলে, কোথায় থেকে শিখলে? তার স্ত্রী বলল, আপনি তো জানেন আমার মা বাবা খুব ধর্মপরায়ণ শাস্ত্র পণ্ডিত ছিলেন। আমার বাবা ছোটোবেলা থেকে ধর্মপরায়ণ শাস্ত্র পণ্ডিত ছিলেন। বহু সাধু সন্ত বাবাকে খুব মান্য করতেন, ভালোবাসতেন। উনি সাধু সন্তের কাছে যাতায়াত করতেন, তাদের সঙ্গে বহুত চর্চা করতেন। আমি তার একমাত্র মেয়ে, সেজন্য তিনি আমাকে খুব ভালোবাসতেন। তার সঙ্গে আমিও সৎসঙ্গ করে নিতাম। বাবার কাছে অনেক সাধু সন্ত আইতো, অর্ধেক শ্রদ্ধা করতো। আমিও বাবার সাথে সাথে ওইগুলো আমি দেখছি, শিখলাম। ও তত্ত্বকথাতে আলোচনা করতেন, ভাগবতী কথা, ওইটা আমি জানতাম। এইভাবে আমি সৎসঙ্গের প্রভাবে ধর্ম বিষয়ে এরকম আমার তত্ত্বজ্ঞান হইল। সৎসঙ্গের প্রভাবে আমার ধর্ম বিষয়ে তত্ত্বজ্ঞান হইল। তো অতএব ব্রাহ্মণ তার স্ত্রীর কাছ থেকে সুপুত্র লাভের উপায় জিজ্ঞাসা করলো। আচ্ছা, তা আমরা তো একটা পুত্র পাই না, একটা সুপুত্র লাভ কেমনে হয়? সন্তান দেওয়াই না, তুমি তো সব তত্ত্ব জানো, তা আমরা তো সন্তান হয় না, এটা লাভের উপায়টা কি? তার স্ত্রী বলল, আপনি মহর্ষি বৈশিষ্ট্যর কাছে যান, তাকে জিজ্ঞাসা করুন, তার কৃপায় আপনার গুণবান সন্তান লাভ হইতে পারে। আপনি একজন মুনি ঋষিদের কাছে যান, যা তাদেরকে জিজ্ঞাসা করুন পুত্র লাভের উপায়টা কি। শীত কাছ থেকে কথা শুনে ব্রাহ্মণ বৈশিষ্ট্য মনির কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করল, প্রভু, কোন পাপে আমি পুত্র ধনে বঞ্চিত? আমার কোনো ধন নাই, সারা জীবনে আমার অভাব, এবং আমার একটা পুত্র নাই। আমি কোন পাপের ফলে কী করলে আমার পাপ এবং ক্রয় হবে, এবং আমার কী
কীভাবে এটা পূরণ হবে, আমি পুত্র কীভাবে হইতাম, আমার ধন কীভাবে হইতাম, কোন ভাবে, কোন শক্তির কারণে। মহর্ষি বলেন, পূর্বজন্মে তুমি একজন লোভী ছিলে আর সর্বদা সকলকে হিংসা করতে। রাধে রাধে, কথা বলে বুঝছো। মহর্ষি বলতেছে তুমি পূর্বজন্মে লোভী ছিলে এবং সকলকে খালি হিংসা করতে। তুমি কখনোই তীর্থভ্রমণ, পূজা, দান, কোনো শুভকর্ম করো নাই। ঘরে শ্রাদ্ধাদি দিনে দিনে বাইরে, ঘরে শ্রাদ্ধাদি তোমার বাবা গাই কোনো কিচ্ছু করলাই না। টাকা ছিল তোমার একমাত্র লক্ষ্য, তুমি খালি খালি টাকা রোজগার করতাই, কিন্তু কোনো শুভকর্ম করে না, কেউরে সেবা করে না, কেউরা দানও দেও না, ওইগুলি কোনো তীর্থস্থানও করো না। তুমি ধর্মে আশ্রয় ত্যাগ করে ধনের আশ্রয় নিয়েছিলে, খালি ধন হয়েছিল, খালি টাকা হয়েছিল, কিন্তু কোনো শুভকর্ম করে নাই। সেই জন্য দিন রাত শুধু ধনের চিন্তায় মগ্ন থাকতে। কোনটি কোটি টাকা উপায় করলে তোমার মনের পিপাসা মিটত না। তুমি তো লাখ লাখ টাকা, কোটি টাকা রোজগার করো, কিন্তু তুমি কো আমার আরও হইতো ধন, কিন্তু একদিন ভগবতের নাম নিলাই না, কোনো শুভকর্ম করলাই না। তার উত্তর বেড়ে গিয়েছিল। ওখানে এটা বাইরে উঠছে, তুমি জীবনে যত ধন উপার্জন করেছিলে তার সব মাটিতে পুঁতে রেখেছিলে। তোমার ধন মানুষের জানবো কইরা তুমি গাতার তলে সব ধন লুকাই রেখে দিছ, কিন্তু তোমার ছেলেরও শ্রীপুত্রে কেউরে তুমি কোনো অর্থ বয় করছো না, কৃপণতাভাবে গাতার তলে লুকাই রেখে দিছ। শ্রীপুত্র তোমার কাছে চেয়ে কিছু, শ্রীপুত্র তোমার কাছে কিছু চায়, তুমি ওই আমার নাই এরাই দিছ না, লুকাইয়া গাতার তলে ধন তো রাখছো, কেউ জানে না জানে। এমনকি তোমার টাকা করে রেখেছিলে মরার সময়, তা কেউরে বলো নাই। তুমি দিয়ে তা রাখছো আর কেউ জানে না, মরার সময় তোমার আর কেউরে বলছো না। ধনের মায়া তুমি ছেলেকে পঞ্চত্ব ভালোভাবে ভুলে গিয়েছো। এই ধনের ইচ্ছায় তোমার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা তুমি ভুলে গিয়েছো। সেই জন্য কর্মের ফল তুমি এই জীবনে দরিদ্র ও পুত্রকে হয়ে আসো। সেই জন্য তোমার অভাব নাই। তুমি পুত্রের বেদনা বুঝছো না, সেই জন্য তুমি পুত্ররা। একবার তুমি বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ অতিথিকে সন্তুষ্ট চিত্তে সেবা করেছিলে। একদিন তুমি বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে অতিথির সেবা করাইছিলে। একদিন তার সঙ্গে তোমার স্বামীর স্মৃতিতে একাদশী ব্রত পালন, ভগবান বিষ্ণু পূজা করেছিলে। একদিন তুমি একাদশী করছিলে এবং বিষ্ণু পূজা করছিলে, এদিন ব্রাহ্মণকে সেবা করাইছিলে অতিথি। তার ফলস্বরূপ তুমি উত্তম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করছো। সেই জন্য ওই একাদশীর ফলে তুমি উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছো, কিন্তু বিদুষী স্ত্রী লাভ করছো। তুমি কষ্ট উত্তম শ্রী বংশ, রাজা, ধন, মুখ্য আদি যে সব দুর্লভ বস্তু ভগবান বিষ্ণু কৃপাতে লাভ। তুমি বহু স্বীকৃতি বলে তোমার শ্রী লাভ করছো। ওই যে একাদশী আর বিষ্ণু পূজা করছিলে। অতএব তুমি ভগবান বিষ্ণু শরণ নাও, তার জন্য ভজনা করো। যদি তুমি এখনও বিষ্ণুদের শরণ নেও, ভগবানের ভজনা করো, তে তুমি সন্তান লাভ করবে। ওই আশায় মনীষদের কথায় নিষ্ঠাভাবে, কায় মনোবাক্যে নিষ্ঠাভাবে মহর্ষির উপদেশ ব্রাহ্মণ শ্রী দুজনে ঈশ্বরের বজায় মন প্রাণ দেওয়া সমর্পণ করে দিল। তারা যা কিছু দুজনে ভগবানের কাছে আর আমার ভাবনায় সব কিছু সমর্পণ করে দিল। উঠতে বসতে চলতে, আড়তে খাইতে শুইতে তাদের খালি ঈশ্বর চিন্তা করে, আর কোনো ধনের চিন্তা নাই, সংসার চিন্তা নাই। দুজনে একনিষ্ঠাভাবে আড়তে বইতে খাইতে চিন্তা খালি ভগবানের চিন্তা করে। যত বড় বিপদ আপদ আসুক কোনোভাবে বিচলিত হন না। কত বিপদ মানুষে পরীক্ষা করছেন ভগবানে, কিন্তু তারা কোনো বিচলিত হন না। তারা শুধু নামই নাই একনিষ্ঠভাবে ভগবানের প্রতি তাদের কত ভক্তি দেখায় বিষ্ণু স্বয়ং তাদেরকে দর্শন দিলেন। তারা খায় অনাবাক্যা ডাকে, তার যত আসিল এখন তার ডাক ভগবান না আসিয়া পারেন না। একবার খায় মানে বাক্যে বিষ্ণু ঘরে তাদের মনুষ্যকুলে যাবতীয় খুব সুখ ভগবত ধর্ম পালন একটা পুত্র দিলেন। তখন তারা একটা আশীর্বাদ, একটা পুত্র দিলেন। পুত্র নাম রাখা হইল সুব্রত, সুপুত্র সুব্রত। বাল্যকাল থেকে সুব্রত ভগবানের একান্ত অনুরাগী। শিশুর থেকেই তার ভগবত ভক্তি খুব অনুরাগী। খেলার সময় সে বিষ্ণু ধ্যান করত, যখন খেলতো বিষ্ণু ধ্যান করত। যখন মা
বাবায় তাকে খাবার জন্য দিত, সে ধ্যান করে নিবেদন করতো। রাতে রাতে আনা নিবেদনে কিচ্ছু খায় না, একবার শিশু যা দিত ঠাকুর দেব নিবেদন ছাড়া কিচ্ছু খাইতো না। মা ভগবান চিন্তা করতো অমৃত আমি সব কিছু পান করেছে, আর প্রসাদ পাইয়া হয়তো আমি অমৃত পান করছি। সুব্রতকে মিঠাই সন্দেহ খেতে দিলে সে প্রথম ভগবানকে নিবেদন করত। মিঠাই যা কিছু দিত সে ভগবানকে নিবেদন করে খাইত, কিন্তু অবশ্যই এটা পূর্বজন্মের স্বীকৃতি। ধর্ম কর্ম যাই কিছু করো পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বে জন্মে তাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। আর পূর্বজন্মে তাকে যদি প্রচুর অপরাধ, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। যে ধর্ম কর্ম যাই কিছু পূর্বজন্মের স্বীকৃতি। তে নিবেদন করত, প্রভু এই বুক গ্রহণ করে তুমি তৃপ্তি হও। শুয়ে যেতে ধ্যান করে সে বলতো আমি যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিচ্ছি। শুয়ে যখন ধ্যান করতো তখন মা বাবা বলতো কী করো, আমি ভগবানের ধ্যান করছি। এই রকম খাবার সময়, কাপড় পরবার সময়, বসতে সব সময় ঈশ্বর চিন্তায় মগ্নে থাকতো। সে ঈশ্বরকে অর্পণ করতো, একটা কাপড় যদি দিত ঈশ্বরের কাছে সমর্পণ করত। যৌবন কালে তার কালোচিত ভাব আসক্তি ছিল না, বুক ত্যাগ করা ভগবানের ভজনার দিকে বিবৃত। যৌবন কালটার সময় সে যৌবনে সে ভগবানের কাছে সমর্পণ করে দিল। এই যৌবনটা আমার ভগবানের কাছে দিলাম। ভগবান বিষ্ণু তার উপর সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন, বৎস সুব্রত বলো কি বর চাও। তোমার সাধন ভজনের ধ্যানে ডাকে আমি সন্তুষ্ট। তুমি মন প্রাণ দিয়েছ যৌবন সময় আমাকে, তখন তুমি কি চাও একটা বর। সুব্রত জোর হাতে প্রার্থনা করলে, হে প্রভু যদি আপনি আমার উপর প্রসন্ন হন থাকেন, তবে আমার মাতা পিতাকে সশরীরে আপনার পর বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। তার সঙ্গে আমার স্ত্রীকে আমার সঙ্গে বৈকুণ্ঠে নিয়ে যান, আলোয় নিয়ে চলুন, আমার স্ত্রী সবরে নিয়ে চলুন, আমার মা বাবারে আপনার দামে বৈকুণ্ঠে নিয়ে যান। ভগবান সুব্রতের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার বর প্রার্থনায় পুত্রের ভক্তি প্রভাবে দুজনে বৈকুণ্ঠে প্রাপ্ত হলো। ওইটা বর পাইছেন, পুত্রের ধর্মে পিতার জয়, আর পিতার ধর্মে পুত্রের জয়। এই উপেক্ষার বিশাল তাৎপর্য। এই সংসারে কারো ঋণ পরিশোধের জন্য, কারো কাছে ঋণ আদায়ের জন্য জন্মগ্রহণ করে থাকেন। তখন আমরা সংসারে জায়গা আত্মীয়তা সব ঋণে যে কোনো একটা প্রমাণ আছে। একটা কুকুর ছিল, কুকুরটাকে বেশ এই বাড়ির মেজে আইয়া থাকে। এর আগে জন্মে দেখিতাম, আগে জন্মে এইভাবে ধন সম্পদ তৈরি হয়েছে কুকুরের জন্মে, পরে কুকুরইয়া তার ঋণ পরিশোধ করছে। পর দেখা যায় কুকুরটা বন্ধুটা নাই মরিয়েছে। আবার জীবনে অনেক কাছে নিয়েছি, অনেক কিছু দিয়েছি, এই দেওয়া নেওয়া পূর্বজন্মের দরেই চলছে। এই দ্বারা রোধ না করা পর্যন্ত, এই ঋণ সুদ না করা পর্যন্ত মরণ হাত থেকে আমাদের নিস্তার নাই। সংসারে আমাদের মা বাবা স্ত্রীপুত্র পশু পাখির যে সঙ্গে সম্বন্ধ, তাই হলো জ্ঞানের জন্য, ঋণের জন্য। অতএব মানুষের উচিত ওই সবের প্রতি মোহ মমতা ত্যাগ করে শুধু কর্তব্য পালন করো, তাদের সেবা করো, তাদের যথাশক্তি সুখে রাখা। তুমি কর্তব্য পালন করে যাও। এ প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে অপরের সঙ্গে যে শত্রুতা করি তাতে আমাদের পুনরায় দোষ অর্জিত হবে কেন? কেননা আমার এই সব ব্যবহার পূর্বজন্মের ঋণবদ্ধতার জন্য করি, এটা পূর্বজন্মের ঋণের জন্য। সমাধান এই যে মনুষ্য দেহ বিবেক প্রধান, অথবা বিবেক বিচার দ্বারা আমরা শত্রু তারিখে ক্ষমা করে দিতে পারি, শত্রুতা বদলে তার সঙ্গে সদ্ব্যবহার করতে পারি। শত্রু থাকলে তার সাথে শত্রুতা ভাব করবে না, সদ্ব্যবহার করবে। মনুষ্য দেহ শত্রু ভাব বদলাইয়া নেওয়ার জন্য জন্মে মরণে হাত থেকে চিরমুক্তি পাওয়া যায়। আর আমরা যদি পূর্বজন্মের ঋণবদ্ধতার জন্য লেনা দেনা চালিয়ে যায়, তবে কোনো দিনে মুক্ত পাইব না। তাই লেনা দেনা চক্র রোধ করার জন্য একমাত্র উপায় হলো নিঃস্বার্থভাবে অপরের মঙ্গলের জন্য কর্ম করা। অপরের মঙ্গলের জন্য কর্ম করলে পূর্বজন্মে কৃত ঋণ ক্রয়প্রাপ্ত পরিবর্তনে কিছু না কিছু চাইলে নতুন ঋণ হয় না। এইভাবে ঋণ থেকে মুক্ত হতে গেলে মানুষ জন্ম মরণের শত্রু থেকে উদ্ধার প্রাপ্ত হয়। মানুষ যদি ভক্ত সুব্রতের মতো সর্বপ্রকার ভগবানের সাধনায় নিমগ্ন সমস্ত ঋণ মুক্ত হয়, সে কারো কাছে দায়গ্রস্ত হয় না।
সুব্রত যেভাবে ঋণগ্রস্ত হয়েছে মা বাবা উদ্ধার করে দিছে। ঈশ্বরের বদনা প্রভাবে সকল দিন থেকে মুক্ত হয়ে জন্মে মরণ চক্রের থেকে চিরতরের মতো মুক্তি লাভ করে দিলেন বৈকুণ্ঠবাসে। একমাত্র ভগবত কৃপা ভগবানের কাছে সমর্পণ করে দিলে আমাদের তিতাব জ্বালা একমাত্র ঔষধ। জয় জয় খানিলাল জীব কি জয়, জয় রাধারানী কি জয়। আগামীবার সৎ উপার্জনের কথা আলোচনা।